দাঁড়িপাল্লার রাহবার যিনি পুরো বাংলাদেশে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, নারীদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন, তরুণদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন। সম্মানিত জামায়াত ইসলামীর আমির উপস্থিত হয়েছেন, আরো আছেন এই ঢাকা 18 আসনের আপনাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক দাঁড়িপাল্লার সম্মানিত প্রার্থী, যাকে আপনারা আগামী 12 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করে, গতকালকে যারা আমাদের ভাইকে খুন করেছে আমরা 12 তারিখে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আমরা আগামী 12 তারিখে শহীদ উসমান হাদি ভাইকে যারা খুন করেছে, আগামী 12 তারিখে সংস্কারে হায়ের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে ঢাকা 18 খালেকুজ্জামান ভাইকে নির্বাচিত করে আমাদের শহীদ কাফেলার ঢাকা 17 যে ভাই আছেন তাকে জয়যুক্ত করে বাংলাদেশের ইতিহাসে তরুণ সমাজের আইকন, যিনি ডাক্তারদের প্রতিকৃত ভাইকে নির্বাচিত করে বাংলাদেশে একটি নব চেতনা সূচিত করব ইনশাআল্লাহ। আমি ভাইকে আমার পাশে আসার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। ভাই, আপনি আসবেন আমার সাথে। ডাক্তার এস.এম. খালেদুজ্জামান ভাইকে নির্বাচিত করবেন আপনারা। সবাই হাত তুলে শপথ করে। ভাই কি এইচএসসি পাস নাকি ডাক্তার? ভাই টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়াবে, চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে। এই এলাকার ব্যবসায়ী ভাইরা যারা রাতের বেলায় টেলিফোনের আড়ালে আপনাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, আপনাদের রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। ডাক্তার খালেদুজ্জামান ভাইয়ের কাছে আসবেন। গরিবের ডাক্তার হিসেবে যেভাবে দাঁড়িয়েছেন, কুড়িল বস্তিবাসীর পাশে যেভাবে ছিলেন, আগামীতেও আপনাদের পাশে থাকবেন। আমিরে জামাতের প্রার্থী দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে ঢাকা 17-তে ন্যায় ইনসাফের প্রার্থীকে আপনারা আগামী 12 তারিখে জয়যুক্ত করবেন। ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। যারা এনসিপির এখানে রয়েছেন আপনারা ভাইকে সহযোগিতা করবেন। যারা 11 দলীয় জোটের জয়েছেন তারা আপনার ভাইকে সহযোগিতা করবেন। এটা আমিরে জামাতের নির্দেশ, আমাদের এনসিপি থেকে নির্দেশ। ইনশাআল্লাহ 12 তারিখে জয় হবে। লাস্ট কথা, আমরা আজাদির যাত্রা গড়তে চাই, আমরা আজাদির মিছিলের যাত্রী। আমরা বাংলাদেশে যতদিন 18 কোটি মানুষ জীবিত থাকবে, ভারত থেকে যারা চোখ রাঙানি দিবে, বাংলাদেশে ভারতের যারা গোলাম চোখ রাঙানি দিবে, আমাদের রক্ত গঙ্গার উপর দিয়ে তাদের যেতে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এক আল্লাহর উপর ভরসা করে আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আমানত হিসাবে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে আসবেন। 13 তারিখ থেকে জনগণের সেবক হয়ে দুয়ারে দুয়ারে সবার সামনে উপস্থিত হবেন। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।